আজ ১২ এপ্রিল ২০২৫। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক। যারা ইতোমধ্যে অবসরে গেছেন এবং পেনশন নিচ্ছেন, তাদের পেনশন কি নবম পে স্কেলের পর বাড়বে? এই প্রশ্নটা হাজার হাজার অবসরপ্রাপ্ত কর্মচারীর মনে ঘুরছে, এবং এই প্রশ্নের উত্তরটা একটু জটিল। বাংলাদেশের সাধারণ নিয়ম হল, যিনি যে পে স্কেলের সময় অবসর নিয়েছেন তার পেনশন সেই পে স্কেলের ভিত্তিতেই নির্ধারিত থাকে। নতুন পে স্কেল আসলে স্বয়ংক্রিয়ভাবে পুরনো পেনশনভোগীদের পেনশন বাড়ে না। তবে প্রতিটি নতুন পে স্কেলের সময় সরকার সাধারণত পুরনো পেনশনভোগীদের জন্য একটি বিশেষ মহার্ঘ ভাতা বা পেনশন পুনর্মূল্যায়নের ঘোষণা দেয়। ২০১৫ সালের পে স্কেলের সময় দেখা গিয়েছিল, পুরনো পেনশনভোগীদের পেনশন একটি নির্দিষ্ট হারে বাড়ানো হয়েছিল, তবে সেটা নতুন কর্মচারীদের মতো সমান হারে নয়। অর্থাৎ পুরনো পেনশনভোগীরা কিছুটা বৃদ্ধি পান, কিন্তু বর্তমান কর্মচারীদের মতো পুরো সুবিধা পান না। নবম পে স্কেলেও এই ধারা অব্যাহত থাকার সম্ভাবনা বেশি। কর্মচারী সংগঠনগুলো অবশ্য দাবি করছে, পুরনো পেনশনভোগীদের জন্য একটি সমন্বিত পুনর্মূল্যায়ন করা হোক, যাতে তারা যেন পুরোপুরি বঞ্চিত না হন। এবার আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, গ্র্যাচুইটি বা আনুতোষিক। অবসরের সময় একজন কর্মচারী শুধু মাসিক পেনশনই পান না, একসাথে একটি বড় অঙ্কের আনুতোষিকও পান। এই আনুতোষিকের হিসাবও হয় শেষ মূল বেতনের উপর ভিত্তি করে। তাই নবম পে স্কেলে মূল বেতন বাড়লে আনুতোষিকের পরিমাণও বড় আকারে বাড়বে। বর্তমান নিয়মে একজন ২৫ বছর চাকরি করা কর্মচারী অবসরে যাওয়ার সময় মোট আনুতোষিক পান শেষ মূল বেতনের প্রায় ৩৩০ গুণ পর্যন্ত। মানে যদি শেষ মূল বেতন ২০,০০০ টাকা হয়, তাহলে আনুতোষিক হতে পারে প্রায় ৪৭ লাখ টাকা। কিন্তু নবম পে স্কেলে যদি শেষ মূল বেতন ৩৩,০০০ টাকা হয়, তাহলে একই মেয়াদের চাকরিতে আনুতোষিক হতে পারে প্রায় ৭৬ লাখ টাকা। পার্থক্য প্রায় ৩০ লাখ টাকা শুধু আনুতোষিকেই। এই হিসাবগুলো যদি একসাথে মেলানো যায়, মাসিক পেনশনের বৃদ্ধি আর আনুতোষিকের বৃদ্ধি, তাহলে একজন কর্মচারীর অবসর জীবনে নবম পে স্কেলের মোট আর্থিক প্রভাব হতে পারে কোটি টাকার কাছাকাছি বা তারও বেশি। এটা কোনো অতিরঞ্জন নয়, এটা বাস্তব গাণিতিক হিসাব। তাই যারা এখন চাকরিতে আছেন এবং ভাবছেন নবম পে স্কেল আসলে আমার কি কাজে লাগবে, তাদের জন্য উত্তর হল, শুধু এই মাসের বেতন বাড়ার কথা না ভেবে অবসরের পর ২০ থেকে ২৫ বছরের পুরো আর্থিক নিরাপত্তার কথা ভাবুন। সেই হিসাবে নবম পে স্কেল একটি জীবন বদলে দেওয়ার সুযোগ। এই পর্যন্ত দেখছেন।